গিয়ে আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা ও বাবার আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা তুঙ্গে দুজনকে চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজিকরের ঘটনার 1 বছর পূর্তিতে গতকাল নির্যাতিতার পরিবার নবান্ন অভিযানের আহ্বান জানিয়েছিলেন। এতে যোগ দেন বিরোধী দলনেতা সহ বিজেপির নেতা কর্মী সমর্থকরা, ছিলেন সাধু সন্ত সমাজের প্রতিনিধিরাও। হাওড়ার সাঁতরাগাছিতে উঁচু রেলিং দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়েও একই রকম ব্যবস্থা করা হয়। বেলা 12টা নাগাদ পার্ক স্ট্রিট হয়ে মিছিল নবান্নের দিকে রওনা হলে তাদের পার্ক স্ট্রিট মোড়ে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় নির্যাতিতার মা ও বাবা আঘাত পান বলে দাবি। অভিযোগ, লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে। এরপরই তাদের সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের দেখতে যান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃবৃন্দ, যান চিকিৎসকদের সংগঠন এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও। তাদের এক প্রতিনিধি ডাক্তার দেবাশিস হালদার সাংবাদিকদের কাছে বলেন, দুজনের অবস্থা স্থিতিশীল হলেও তাদের আরও চিকিৎসার সহায়তার প্রয়োজন। রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, পূর্ব ঘোষিত কলকাতা হাইকোর্ট অনুমোদিত কর্মসূচিতে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে। গুরুতর আহত হয়েছেন অভয়ের বাবা মা সহ অনেকেই। রাজ্যে এই অবস্থার বদল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। নবান্ন অভিযানে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এছাড়াও নবান্ন অভিযানে পুলিশ গতকাল 6টি এফআইআর দায়ের করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের শান্তিপূর্ণ মিছিলের নির্দেশ গতকাল মানা হয়নি। পুলিশকেও আক্রমণ করা হয়েছে। অভয়ার মা ও বাবার উপর লাঠিচার্জের যে অভিযোগ উঠেছে তা মিথ্যা বলেও পুলিশের দাবি। 5 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দিল্লির হরিনগর এলাকায় প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে মৃত 8 জনের মধ্যে রাজ্যের 5 পরিযায়ী শ্রমিক রয়েছেন। রবিউল শেখ, রুবিনা বিবি, রুকসানা খাতুন এবং হাসিনা খাতুন নামে 4 জন মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী গ্রামের বাসিন্দা। পরিবারটি 3-4 বছর ধরে দিল্লিতে বসবাস করত। নিহতদের মধ্যে মালদার এক ব্যক্তিও রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় সকলেই ঘুমিয়েছিলেন। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান। রাজ্যে প্রথম বাতানুকূল এমইউ লোকাল ট্রেনের সূচনা হচ্ছে আজ। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর সকাল 11টা নাগাদ পতাকা নাড়িয়ে শিয়ালদা থেকে রানাঘাট এই ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন। পূর্ব রেলের ভারপ্রাপ্ত আধিকারিক তথা শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী জানান, বাতানুকূল এই এমইউ লোকাল শিয়ালদা থেকে ছাড়ার পর থামবে বিধাননগর, দমদম জাংশন, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ রেল স্টেশনে। রানাঘাট থেকে ডাউন লাইনে সকাল 8:29 ছেড়ে ট্রেনটি শিয়ালদায় পৌঁছবে সকাল 10:10। আবার সন্ধ্যা নাগাদ আপ লাইনে রাতের দিকে 6:50 ছেড়ে ট্রেনটি রানাঘাট পৌঁছবে 8:32। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে এই নতুন লোকাল ট্রেন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সুখদেবপুর এলাকায় বাবাকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতরাতে বচসা চলাকালীন বছর 30 সুপ্রিয় বৈদ্য বাবা হরেন্দ্রনাথকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পালানোর আগে স্থানীয় বাসিন্দারা পাকড়াও করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। হত্যায় ব্যবহৃত হাতিয়ারটিও পুলিশ উদ্ধার করেছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকায় সিদ্ধাবাজারে 16 নম্বর জাতীয় সড়কের উপর গতকাল এক পথ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 3 জন। জানা গেছে, রাত 9টা নাগাদ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে। আহত অবস্থায় 6 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লরিটিকে আটক করেছে। কোনা এক্সপ্রেসওয়ে 6 লেনে পরিবর্তন করার কাজ চলায় কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু সহ সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ থেকে পুনরায় নির্দেশ পর্যন্ত সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত সেতুর উপর দিয়ে চলাচলকারী সব ধরনের পণ্যবাহী যান বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পুলিশ। স্পটলাইট এবারের বিষয়ে বর্তমান সময়ে ভারতের অর্থনীতি ও বিশ্ব রাজনীতি। অধ্যাপক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আলোচনাটি শোনা যাবে রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।